Last night, continuation of Operation Praghat, the Special Task Force of Assam carried out another raid and search operation with the help of Kokrajhar police at Namapara under Kokrajhar PS area and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarul Ullah Bangla team, which is connected with AQIS, that is Al-Qaeda in the Indian subcontinent. Two more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirdha, both from Kokrajhar, have been arrested, and a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. The most concerning issue in this is the recovery of handmade grenade and explosives and material to create more IEDs and iron parts, which would in an IED cause maximum destruction, as well as explosives, detonators, wires, switches. It is very clear that this terror module was looking to create mass destruction in the country and hurt the country and its citizens. They were running, as we are aware, based on their handlers across our eastern and northwestern border. আপনারা শুনলেন বাংলাদেশের হ্যান্ডলাররা এভাবেই ধৃত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে কাজে লাগিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল। আর এই আবহে আরো এক সন্দেহভাজন জঙ্গির বাংলা কানেকশনের কথা উঠে আসছে। আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে বারবার তারা এ রাজ্যে বৈঠক করেছে এই নূর ইসলাম মণ্ডল, এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডান হাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিল এই নূর ইসলাম মণ্ডল, এবং বাংলায় আনাগোনা ছিল অসমের কোকরাঝারের বাসিন্দা নূর ইসলামের। মুর্শিদাবাদ ও ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও করেছে নূর। কার সঙ্গে নূরের যোগাযোগ হয়েছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নিরাপদ আশ্রয় পশ্চিমবঙ্গ, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে, দেখুন, বাংলাদেশের সাথে ভারতবর্ষের 4100 কিলোমিটার মতো বর্ডার, তার কিন্তু সিংহভাগ মানে 2200 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় কথা হচ্ছে, এপার বাংলা ওপার বাংলা দুজনের মানুষের যেটা আমরা বলি ডেমোগ্রাফিক প্রোফাইল, মানে ভাষা এবং ধর্ম এবং নিজেদের রোজকার জীবন নামচাটা মিলে যায়। আমাদের এই দিকে যেমন মালদা আছে, মুর্শিদাবাদ আছে, নদী আছে, ওই পারে যেমন আছে, বা দক্ষিণ 24 পরগনা আপনি যদি দেখেন, তো ফলে খুব সুবিধা হয় তারা যদি নৌপথে বা জলপথে বা স্থলপথে চলে আসে, তাহলে ভিড়ের মধ্যে মিশে যাওয়া। তৃতীয় কারণটা হচ্ছে দরিদ্রতা এত প্রবল যে অল্প পয়সার জন্য মানুষ জেল যাওয়ার ঝুঁকি নিয়েও এদেরকে খাবার দেয়, সিম কার্ড দেয় এবং এদেরকে ভালোভাবে রেখে দেয়। তারা জানে এরা হয়তো নাশকতা করতে আসছে। আর চতুর্থ কারণ হচ্ছে রাজনীতি, যেটা আপনারা সবাই বলছেন, জানি আমরা যে একটা ভোট ব্যাংকের রাজনীতি এখানে চলে। বাট এইটাতে কি হচ্ছে, শর্ট টার্ম গেইনসের জন্য আমরা কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ হারিয়ে ফেলছি, এবং যদি আমাদের দেশটা পশ্চিমবঙ্গ রাজ্যটা ডিস্টার্ব এরিয়া হয়ে যায়, তাহলে রাজনীতি করারও কিন্তু আর কোনো জায়গা থাকবে না।